শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সাথে আজকে আরও একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই 6:30 নাগাদ। প্রত্যেক দিন ওই 6:30টার মধ্যেই ঘুম থেকে ওঠা হয়। তার মধ্যে আমার দিদির মেয়েটা এই যে দেখো দুধ গরম করে দিয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই এখন এই যে রেডি হচ্ছে, রেডি হয়ে তারপর একটুখানি গরম গরম দুধ খেয়ে তারপর অফিসের জন্য বের হবে। শীত তো পড়েই গেছে, আর শীতের সকালে একটু যদি গরম গরম কিছু খেয়ে বেরোনো যায় তাহলে ভালোই হয় আর কি। আরও এখন ধরো অফিসে যাবে, তারপর তো বাইক নিয়ে যাবে, তো বাইকের তো হাওয়াটা সবটাই লাগে আর ঠান্ডা লাগে। আবার যখন বাড়ি ফেরে তখনও কিন্তু সেম, বাড়ি যখন ফেরে তখন তো আরও বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক, তোমাদের দাদাভাই দুধটা খেয়েছে, আমিও খেয়েছি, তারপরে ও বেরিয়ে গেছে হচ্ছে অফিসের জন্য। আর আমি চলে এসেছি এখন বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ যে আমি একটা চাদর ঢাকা নিয়ে বসেছিলাম, তো সেই চাদরটা এখন ধুয়ে দিলাম, কারণ এখন খুব একটা ঠান্ডা লাগছে না, একটু রোদ্দুর উঠে গেলেই আর ঠান্ডা লাগে না। আজকে ভেবেছি বিছানার চাদরটা চেঞ্জ করব, কারণ ওই বাড়ি থেকে আসার পর একদিন চেঞ্জ করেছিলাম, তো ওই বাড়ি থেকে আসা প্রায় 15 দিন হয়েই গেল। তো যাই হোক, তো এতদিন প্রায় 1 সপ্তাহ ধরে ওই বিছানার চাদরটাই পাতা ছিল। তো ভাবলাম যে এখন এটা চেঞ্জ করে দেবো, তাই একটা দেখো অন্য একটা চাদর নিয়ে এসেছি। তার আগে এইদিকে ঘরে একটু ঝুল পড়েছিল এতটুকু, তো সেই ঝুলটা ঝেড়ে দিলাম। আর আগের মতো তো এখন আর কাজ করার ক্ষমতাটা আমি নেই, হারিয়ে ফেলছি দিন দিন। তাই না হলে তো আমি ওই বাড়ি থেকে আসার সঙ্গে সঙ্গেই ঘরটা পরিষ্কার করে নিতাম। আর আগের তুলনায় ঘরটা নোংরা ছিলই না, এবার নোংরাটা কমই ছিল, কারণ মা সব পরিষ্কার করে রেখেছিল। এই জন্য এই ঘরটাতে কিন্তু বেশি নোংরা ছিল না। আর কি বলো তো, আমরা না থাকলে তো এই ঘরে কেউ থাকে না, এই জন্য আর কি ঘরটা একটু নোংরাও হয়। যেমন ধরো এই ঝুলগুলো পড়ে, তাছাড়া কিছুই না। তাছাড়া মা হচ্ছে সব পরিষ্কার করে রেখেছিল, এই জন্য এসে আমাকে আর পরিষ্কার করতে হয়নি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানা চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে। এখন বালিশের ওভারগুলো কিন্তু একদম চেঞ্জ করব না, ওগুলো থেকেই যাবে। কিছুদিন পরেই ওইগুলোকে চেঞ্জ করব। তাছাড়া ভাবলাম যে এখন থাক, সব একসঙ্গে চেঞ্জ করব না, না তো এগুলো মানে ধুতেও তো মায়ের কষ্ট হবে, কারণ এমনিতেই মা প্রত্যেক দিন অনেক অনেক জামা কাপড় ধোয়। তারপরে তো বিছানার চাদর আর ওয়ারগুলো দিলে খুব একটা হতো না, তবুও আমি ভাবলাম যে থাক, দুদিন পরেই দেওয়া যাবে। তারপর এদিকে হচ্ছে আমি স্নান করে নিয়েছি, আর আমার যে নাইটিটা আমি পরেছিলাম তো সেটা ধুয়ে দিলাম। তো এটা আর ফেলে রাখলাম না, মা বলল রেখে দিতে, মা পরে ধুয়ে দেবে। তো ভাবলাম মা আর কতই করবে, মা তো মাই হয়, যাই হোক আমি ফেলে রাখলেও সে মা ধুয়ে দেবে, আমি যাই করি না কেন সেই মা সব হাতের কাছে করেই দেয়। তো ভাবলাম যে মা তো রান্না করছে আর আমি এদিকটা করেই নিই, এই জন্য আর কি নাইটিটা ধুয়ে দিলাম। আর এদিকে আমার পাগলিটা দেখো, এটা হচ্ছে মায়েরই একটা শাড়ির ব্লাউজ পিস, তো সেই ব্লাউজ পিসটাকে নিয়ে ওড়না বানিয়েছে, দিয়ে মানে খুব মানে গুজে রাখছে শাড়ির আঁচলের মতো করে। ও না খুব এরকম করে, যেন ওড়নাগুলো নিয়ে শাড়ি পরতে ভালোবাসে, তারপর গামছাগুলোকে নিয়ে শাড়ি পরে। আমার মেয়েটা না শাড়ি পরতে প্রচণ্ড ভালোবাসে, শাড়ি পরার নাম করলে ওর কিচ্ছু চাই না। তো যাই হোক, তারপরে এখন তো শীত পড়েই গেছে, হাত পা খসখসে হয়েই যাচ্ছে, তো এই জন্য একটু আর কি বডি অয়েল তেল মাখলাম। আর পুরো শীতের সঙ্গী হচ্ছে আমার আর তোমাদের দাদাভাইয়ের হচ্ছে এই বডি অয়েল তেল। তো সেটাই এখন আমি দেখো মেখে নিচ্ছি, তার মধ্যে একটুখানি মুখটাও খসখস করছিল, তো একটা ক্রিম মেখে নিলাম। তো শীতের এখনও কোনো ক্রিম নেওয়া হয়নি, তো নিতে হবে। তো ভাবছি কদিন পরেই নেবো, আর একটু ভালো করে শীতটা পড়ুক। তো তারপরে বন্ধুরা শুয়েছিলাম আমি একটুখানি, তারপর ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। আর এদিকে আমার দিদির মেয়েটা হচ্ছে আমার জন্য চুরমুর নিয়ে এসেছে, কারণ আমি আগের দিনই মাকে বলেছিলাম যে চুরমুর খেতে ইচ্ছে করছে আমার, তো এই জন্য মা চুরমুর মানে কিনে ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো আমি এই যে উঠেছি ঘুম থেকে, তারপর এখন আমি বসে রয়েছি, আমার না খুবই পেটে ব্যথা করছিল, জানি না হঠাৎ কেন পেটে যন্ত্রণা করছিল। এর আগের দিনও একদিন এত অসহ্য যন্ত্রণা বন্ধুরা, কি বলবো, প্রচণ্ড পেটে যন্ত্রণা করছিল। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে আমার কিছু যেন না হয়, বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয়ে যায় বাবা। প্রচণ্ড আমি বসে বসে কাঁদতে শুদ্ধ বাধ্য, মা তো আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এক পা। তো আমি যাইনি, আর বললাম যে না, হাসপাতালে গেলেই তো আমাকে ভর্তি করে নেবে যতক্ষণ না পেটে ব্যথা কমবে। আর ওর মধ্যেই ধরো আমি মানে প্রেগনেন্ট, তো এই জন্য আর একটু ভয় পাচ্ছিলাম। তো তারপরে যাই হোক, আজকে অতটাও পেটে লাগছিল না, আগের দিন আমার প্রচণ্ড পেটে যন্ত্রণা করছিল। তোমাদের দাদাভাইও আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে চাইছিল, শুধুই আমিই যাইনি।
তারপরে হচ্ছে গিয়ে বিকেলবেলা সময়টাতে আমাদের মানে বাড়ির সামনে রাস্তায় সবাই এরকম বাচ্চারা খেলা করে, আর এখানে সবাই বড়রা আড্ডা দেয় বসে বসে। আর সেখানে আমিও আজকে বসেছিলাম, ওদের খেলা দেখছিলাম, বেশ ভালো লাগে জানো। আর দেখো আমার বোন ওদের সঙ্গে খেলা করছে। তো ভাবছিলাম যে আমি যদি খেলা করতে পারতাম ভালো হতো, কিন্তু দৌড়াদৌড়ি করবে, এই জন্য ভাবলাম যে না থাক, আমি আর এখন খেলা করব না ওদের সঙ্গে। তারপরে সন্ধে হয়ে গেছিলো আর আমি ঘরে চলে এসেছিলাম। আর এই যে এই আলমারিটা এখন খালি করছিলাম। মায়ের মানে যে শাড়িগুলো আছে সেগুলো মা সব ছাদের উপরে নিয়ে যাবে, আর এখানে সব আমাদের জামা কাপড়গুলো রেখে দেবো। এই জন্য আর কি মানে বার করছি। আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো বিশেষ করে রেখে দেবো এই জন্য, ও যখন অফিসে যাবে হাতের কাছে পেয়ে যাবে। তো ভাবলাম যে যাই হোক এই আলমারিটা খালি করি, আর এর মধ্যেই তোমাদের দাদা ভাইয়ের যে জামা প্যান্ট আছে সেগুলো এখানে গুছিয়ে রেখে দেবো, ওর যা যা আছে সব কিছু আর কি। তারপর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছিলো আমার জামাগুলো গোছাতে গোছাতে। তো বন্ধুরা তোমরা একটা কথা বলো তো, আমার এই ভাঙাচোরা বাড়ির ব্লগগুলো কি তোমাদের দেখতে ভালো লাগে? আমার বাবার বাড়ির ভাঙাচোরা বাড়ি, তো যেমনই হোক না কেন এই বাড়িটাকে সত্যি কথা বলতে আমি খুবই ভালোবাসি। আর একটা বাড়িকেও ভালোবেসেছিলাম, তো সেটা এখন মন থেকে উঠে গেছে, ওই বাড়ির বিষয়ে কিছুই বলতে চাই না আমি। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের খাবার রেডি করে দিয়েছি আমি করিনি, আমার মা করেছে। তো আমি ওকে বেড়ে দিলাম খাবারটা, আর ও অফিস থেকে এসেছে তোমরা দেখতেই পেলে। আর এদিকে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি, কারণ খাবারটা খাওয়ার পর একটু করে দুধ খেয়ে তারপরে আমরা ঘুমোই। আর এদিকে দেখো রাত্রি অনেক হয়েছে আর নিচে কিন্তু কেউ নেই, সবাই সবার জায়গা মতো গিয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের ভিডিওটা আমিও এখানটায় শেষ করছি।